মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটা ভাজি থাকলে আর কিছুই লাগবে না, এক নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই ভাজি দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তেমনই একটি ভাজির রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই সহজ একটি ভাজি। আজকে আমি আলু ভাজি করে দেখাবো। তাহলে ভাজির সম্পূর্ণ রেসিপিটি চলুন একবার দেখে নিই। ভাজি করার জন্য আমি চুলায় চলে এসেছি আর আমি প্যানে তেল ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আজকে খুবই সহজভাবে ভাজিটা করে নিছি, প্রথমেই বলেছি। সেজন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যেহেতু আজকে আলু ভাজি করছি, সেজন্য আলুটা আমি প্রথমেই কুচি করে নিয়েছিলাম। কুচি করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেই আলুর কুচিগুলো দিয়েছি। আর আলুটা যত সম্ভব আপনারা চিকন করে কুচি করে নেবেন, তাহলে কিন্তু আলু ভাজিটা খেতে একটু বেশি মজা লাগবে। এখন এর মধ্যে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ভেজে নিলেই ভাজিটা রেডি হয়ে যাবে। আর এই ভাজিটা তৈরি করা খুবই সহজ। আমরা প্রত্যেকেই কম বেশি আলু ভাজি তৈরি করতে পারি, কিন্তু আলু ভাজিটা এই শীতের মৌসুমে একটু বেশি ভালো লাগে, কারণ শীতের নতুন আলু দিয়ে যদি আপনারা এভাবে ভাজি করেন, তাহলে রুটি, ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু ভীষণই মজা লাগে খেতে। আমার কাছে খুবই পছন্দের একটি খাবার হচ্ছে আলু ভাজি। এই আলু ভাজিটা যতবারই আমি করি, ততবারই মনে হয় যে কম হয়ে যায়, এতটাই মজা লাগে আমার কাছে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। খুব সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। শীতের নতুন আলু দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাই। আলু ভাজিটাও অনেক সময় দেখা যায় যে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু যাদের এখনও খাওয়া হয়নি অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।